2022 ঠিক যেখান থেকে টুর্নামেন্ট শেষ করেছিল মরক্কো, সেখান থেকেই যেন 2024 আবার টুর্নামেন্ট শুরু করলো সেই সেম রিদমে। কেন বলছি? কারণ কালকের ব্লকবাস্টার ম্যাচ ব্রাজিলের সঙ্গে মরক্কো, যেটা শেষ হয়েছে 1-1 ড্রয়ে। ব্রাজিলের ক্ষেত্রে যেটা ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে ব্রাজিলকে ভোগাবে ব্রাজিলের ডিফেন্সের চৌড়াঘাটের সমস্যা, এবং ব্রাজিলকে সব থেকে বেশি ভোগাবে ব্রাজিলের মিডফিল্ড, এবং হলেও তাই। মিডফিল্ডের সমস্যা গোটা ম্যাচে ব্রাজিলকে প্রায় ছন্নছাড়া দেখিয়েছে। স্পেসিফিক্যালি ফার্স্ট হাফে মিডফিল্ডের সমস্যা এতটাই বেশি ছিল যে মিডফিল্ডের ভুলে এবং একটা ছোট্ট ভুলে সেই ভুলটাকে কাজে লাগিয়ে মরক্কোর হাই প্রেসিং ফুটবল লাভবান হয়। কারণ ব্রাজিলের ডিফেন্সে সেই ভুল, একটা ছোট্ট ভুলকে কাজে লাগিয়ে ব্রাহিম রিয়াস একটা দুর্দান্ত থ্রুবল বানান এবং সেখান থেকে হয় সাইবেরিয়ার একটা দুর্দান্ত গোল, যা মরক্কোকে এগিয়ে দেয়। ডিফেন্সের প্রবলেম ব্রাজিলকে ঠিক কতটা ভুগিয়েছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ম্যাচের হাফ টাইমের আগেই ক্যাসেমিরো এবং রদারিভানের ইয়েলো কার্ড খেয়ে বসে থাকেন। কিন্তু এই ম্যাচে ব্রাজিলকে আক্ষরিকভাবেই বাঁচিয়ে দিল কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স মোমেন্টস। ভিনিসিয়াস জুনিয়রের একটা বদনাম রয়েছে যে ভিনিসিয়াস সবসময় ক্লাবের হয়ে পারফর্ম করেন, কিন্তু ন্যাশনাল জার্সিতে তার সেরকম কোনো পারফর্ম নেই। তবে আজকে সেই ভিনিসিয়াস জুনিয়রেরই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জোরে ব্রাজিল যে গোলটা করলো, সেই গোলটা ব্রাজিলকে টুর্নামেন্টে টিকে থাকতে এবং ম্যাচ বাঁচাতে সাহায্য করলো। আরেকটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স মোমেন্ট ম্যাচের প্রায় লাস্ট মিনিটে মরক্কো প্রায় ঢুকে পড়ে আরেকটা গোল করতেই যাচ্ছিল, সেই সময় অ্যালিসন বেকারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ম্যাচটা আর কি বাঁচিয়ে দেয়। এবার আসি মরক্কোর কথায়। মরক্কো প্রথম থেকেই প্রচণ্ড হাই প্রেসিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছিল, যার জোরেই প্রথম গোলটা। সেকেন্ড হাফে কার্লো আনচেলত্তি ডিফেন্সের ভুল বুঝে কিছু চেঞ্জেস আনেন, যার ফলে ধীরে 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 মরক্কো সেটব্যাক করে এবং তাদের পুরনো চিরাচরিত ডিফেন্সিভ স্ট্রাকচারে ফিরে যায়, যার জন্য ম্যাচের সেকেন্ড হাফে ব্রাজিল কোনোভাবে গোলের খাতা খুলতে পারেনি। হ্যাঁ, কিছু মুভমেন্টস এসেছিল যেখান থেকে গোল হতে পারতো, বাট ব্রাজিলের অ্যাটাকাররা বিশেষ করে রাফিনিয়া সেই মোমেন্টগুলো মিস করে। তো আলটিমেটলি ম্যাচ শেষ হয় 1-1 ড্রতে, এবং এখন গ্রুপ সি এর যেটা সিনারিও বেশ ইন্টারেস্টিং, কারণ এর পরবর্তীতে ব্রাজিল আর মরক্কো দুই দলকেই খেলতে হবে হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে। আমরা চোখ রাখবো সেই ম্যাচগুলোর দিকেও। আপনাদের কি মনে হয়, গ্রুপ সিতে কি নতুন করে এই ওয়ার্ল্ড কাপে সেটব্যাক হতে চলেছে, নাকি চিরাচরিতভাবে ব্রাজিল আর মরক্কোই যাবে পরের রাউন্ডে, আর গ্রুপ সি থেকে কোনো তৃতীয় দল পরের রাউন্ডে যাচ্ছে কিনা? ড্রপ ইউর প্রেডিকশনস বিলো।